লার্নিং পেজ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চালন বইয়ের জ্ঞানচক্ষু গল্পটির সারমর্ম বলবো। জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু মানে কি? অন্তর্দৃষ্টি, যার মানে মনের দৃষ্টিকে বলেছে। কার লেখা? আশাপূর্ণ দেবী। গল্পটা শুরু করার আগে তোমাদের আমি আশাপূর্ণ দেবীর সম্পর্কে একটু জানাবো। আশাপূর্ণ দেবী জন্ম 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে। তিনি পটলডাঙ্গা, উত্তর কলকাতায় জন্মগ্রহণ করে। আদি নিবাস বেগমপুর গ্রাম, হুগলি। তার পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত, মাতা সরলা সুন্দরী দেবী। তার উল্লেখযোগ্য ঘটনা হল 1951 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা থেকে মতিলাল ঘোষ পুরস্কার, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1954 খ্রিস্টাব্দে লীলা পুরস্কার, 1966 খ্রিস্টাব্দে ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক, 1966 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত রবীন্দ্র স্মৃতি পুরস্কার, 1976 খ্রিস্টাব্দে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী ও 1977 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কারে সমন্বিত হন। আবার 1993 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান জগৎ তারিণী পদক। 1994তে শিশু সাহিত্য পরিষদ থেকে পান ভুবনেশ্বরী পদক। এছাড়াও সমগ্র সাহিত্য জীবনে কলিকাতা বিশ্বভারতীয়, বর্ধমান রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি লাভ করেছিলেন ডিলিট উপাধি। 13ই জুলাই 1995 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তাহলে এই ছিল তোমাদের আশাপূর্ণ দেবীর পরিচয়। এবার আমরা জানবো এই গল্পটা, যে জ্ঞানচক্ষু গল্পটা বিষয়বস্তু এখানে তোমাদের কি বলেছে। জ্ঞানচক্ষু এই গল্পটার মুখ্য চরিত্র আছে তপন। আর কে? স্কুলের ছাত্র। তপন স্কুলের ছাত্র। গল্প শুনে এবং পড়ে সাহিত্যের প্রতি, সাহিত্য স্রষ্টাদের প্রতি তার বিশেষ আকর্ষণ দৃষ্টি হয়। তাই ছোট মাসির বিয়েতে এসে সে যখন জানলো ছোট মেসোমশাই একজন লেখক, তখন সে বিস্মিত হয়েছিল। কারণ তার ধারণা ছিল লেখকরা সাধারণত মানুষের থেকে অন্যরকম হন। ছোট মেসোমশাইয়ের মতন সাধারণ মানুষও গল্প লিখতে পারেন। এই কথা জানার পর তপনের মধ্যে লেখকের সত্তা জেগে ওঠে। সে একদিন গল্প লিখে ফেলে। বন্ধু সহ ছোট মাসিকে সে প্রথম সেটা দেখায়। ছোট মাসি সেটা ছোট মেসোমশাইকে দেখাতে তিনি তপনকে ডেকে পাঠান এবং নতুন শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করাতে হয়তো তপনের লেখা প্রশংসা করেন। তপনের গল্পটা একটু কারেকশন করে ছাপাতে দেয়া চলে। এমন মন্তব্য করায় ছোট মাসি মেসোকে জোর করে সেটা ছাপিয়ে দেওয়ার জন্য ছোট মেসোমশাইকেও তপনকে আশ্বস্ত দেন। এই ঘটনা তপনের আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেন। সে একের পর এক গল্প লিখে চলে। ছোট মেসো গল্প নিয়ে চলে যাবার পর বেশ কিছুদিন কেটে যায়। তখন তার প্রথম লেখা গল্প ছাপা আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এমন সময় একদিন ছোট মেসো তার ছোট মাসি তার ছোট মেসোর তপনদের বাড়িতে বেড়াতে এলেন। মেসোর হাতে একটি সন্ধ্যা তারা পত্রিকা। তা দেখে তপনের মন আনন্দের উচ্ছ্বাসে পূর্ণ হয়ে ওঠে। তপন কুমার রায়ের লেখা প্রথম দিন গল্পটি পরিবারের সকলের হাতে হাতে ঘোরে। সারা বাড়িতে হইচই পড়ে যায়।
তপনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে বাড়ির সকলে। ছোট মেসোমশাই মুচকি হেসে একটু কারেকশন করে দিয়েছে বলাতে তপনের বাবা ও সেজো কাকা তপনের লেখার ক্ষমতা নিয়ে একটু কর্কাট্য করেন আর মেসোমশাইকে মহত্বের কথা বলার মুখে ঘোরাফেরা করে। ফলে নিজের লেখা গল্প প্রকাশের আনন্দ তপনের মন থেকে উধাও হয়ে যায়। সে লজ্জায় ভেঙে পড়ে। চরম আঘাতটা তপন পায় নিজের গল্প পড়তে গিয়ে। ওই গল্পের একটি লাইনে তার নিজের দৃষ্টি নয়, ছোট মেসোমশাইয়ের আগাগোড়ার গল্পটা নতুন করে লিখে দিয়েছে। অন্যরা গল্প পাঠ শুনে ধন্যি ধন্যি করলেও তপন বইটা ফেলে ছাদে উঠে গিয়ে চোখের জল মোছে। সে প্রতিজ্ঞা করে নিজের লেখা আর কোনো দিন অন্যকে দিয়ে ছাপাতে দেব না। তাতে যদি তার গল্প ছাপা নাও হয় তবুও অন্যের সহযোগিতায় তার গল্প ছাপা হয়েছে এমন অপমানজনক কথা তপন আর শুনতে চান না। এই ছিল তোমাদের আজ পর্যন্ত। এই গল্পটা তোমাদের আমি সারসংক্ষেপ খুব ছোট করে বলে দিয়েছি, তোমরা সবাই শুনে নেবে আর কেমন হয়েছে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে।